আর সিনেমা প্রেমীদের বলবো যে আপনারা সবাই হলে এসে এক্সপিরিয়েন্স করেন এবং নো পাইরেসি। আপনারা পাইরেটেড কোনো কিছু একদমই রিজেক্ট করে দিবেন, কারণ এত শ্রম, এত মেধা, এত সময়, এত অর্থ, এই সব কিছুর পরে যদি আপনারা ওই পাইরেটেড কিছু ভার্সন, আমি বলবো যে কোনো ক্লিপও দেখবেন না। আমি যেমন গতকালকে দর্শকদের সাথে বসেই আমি একটু দেখছিলাম, তো তখন দেখলাম যে আমি ওকে বলতেছিলাম, শাকিলকে বলতেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একজন ইমোশনালি লাইক তারা হয়তো বা আমরা দেখলাম আপ করে দেবে ছোট্ট একটা, কিন্তু এটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আসলে দেখাতে চাই না। সো একই অর্থে আমি এই মেসেজটুকু তাদেরকে বলতে চাই, আপনারা যারাই যে মুভিটাই দেখেন না কেন হলে বসে এক্সপিরিয়েন্স করছেন, আপনারা প্লিজ আপনার স্মৃতিতে রাখার জন্য আপনি 5 সেকেন্ডের বেশি ভিডিও করবেন না, এবং সেটা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না। যে আপনি দেখেছেন সেটা আপনার কাছে রেখে দিবেন, আর কোনো ছবি তুললেও সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাদের সকলের অনুরোধ। এবং পাইরেটেড কোনো কিছু আপনারা অ্যাকসেপ্ট করবেন না, সেটাকে আপনারা একদমই ছুঁড়ে ফেলে দিবেন। আমার ইচ্ছে হয় যে বছরে 3টে করে ছবি করব, সেই অনুপাতে গল্প সুন্দর হতে হবে। এবং আমি যেভাবে প্রসেস করি, এই সুরঙ্গের পর দাগ লাগানোর যে চেষ্টা, সেটা 2 বছর ধরে চলছে। এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল, সেটা হয়তো বা বছর খানিক ছিল, বাট এর আগে পরে মিলিয়ে বছর খানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে। সুরঙ্গ থেকে দাগি হতে, সুরঙ্গ খুঁড়ে দাগি হতে হয়তো বা 2 বছর সময় লেগেছে, বাট দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে। আমরা অনেকটা প্রিপেয়ার্ড, এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তো বা এই আলাপচারিতাতে যাবো যে কবে আসছি, কিভাবে আসছি। সো সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন, এবং আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি, সুন্দর থাকতে পারি।